পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানি কাদিয়ানি। السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا خاتم النبيين لا نبي بعده. সম্মানিত উপস্থিতি, অধ্যকার মুশাররফুল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক জাকের বিবেচক ছাত্র ভাইরা, আলোচনা শুরুতে মহান রব্বুল কারীমের দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে এমন একটি সেমিনার হাদিসের বাসায় জান্নাতের বাগানে আসার এবং আমার মতো নাদানের জবান থেকে কিছু কথা বলার মতো তৌফিক দিয়েছে। তাই হৃদয়ের সকল ভালোবাসা উজাড় করে দিয়ে হৃদয়ের গভীর থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হয়েছে কাদিয়ানী মতবাদ সম্পর্কে। আমি আপনাদেরকে কাদিয়ানী মতবাদ সম্পর্কে কিঞ্চিৎ পরিমাণ ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার নবী হলেন আখিরি নবী, তিনি হলেন খাতামুন নবিয়্যিন। হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সকলের নবী হলেন আমার নবী আখিরি নবী। যে তিনি আখিরি নবী, তিনি শেষ নবী। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। অর্থাৎ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি হলেন সর্বশেষ নবী। এবং সেই সম্পর্কে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দে। আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এই আয়াত ও হাদিস থেকে সুস্পষ্ট হয় যে আমার রাসূলের আসার মাধ্যমে নবুয়তের পরিসমাপ্তি ঘটেছে। কিন্তু আমার রাসূলের ইন্তেকালের পরে কিছু কুলাঙ্গার, কিছু মুরতাদ মাথা ছাড়া দিয়ে উঠেছে। হযরত মুসাইলামাতুল কাজ্জাব আসওয়ারুনাই সহ প্রায় 27 জন রাসূলের নবুয়তের দাবি করে বসেছে। কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের জোশ এমন ছিল, রাসূলের রিসালাতের ভালোবাসা তাদের কাছে এমন ছিল যে মুরতাদে আমার রাসূলের নবুয়তের দাবি করেছে তার মাথাকে শরীর থেকে পৃথক করে দিয়েছে। আফসোসের বিষয় হচ্ছে এই যুগে এসে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নামক এক মুরতাদ, যে পূর্ব পাঞ্জাব প্রদেশের গুরদাসপুর জেলার অন্তর্গত কাদিয়ানী নামক স্থানে জন্মগ্রহণ করেছে, সে আমার রাসূলের রিসালাত নিয়ে এমন কিছু মতবাদ তুলে ধরেছে যা কোনো মুসলমান সহ্য করতে পারে না, যা কোনো নবী প্রেমিক সহ্য করতে পারে না। সে তার কিতাব রুহানি খাজাইন নামক কিতাবে 18 নম্বর খণ্ডে সে উক্তি করেছে। সে বলে মুহাম্মদ যে নবী তা সত্য, তিনি যে আহমদ তা সত্য, তিনি নবী আর আহমদ হওয়ার পর আমি নবী, আমিও রাসূল। সে আর বলেন আল্লাহ আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে গায়েবের খবর পাই। এতে শেষ পরিসমাপ্তি করেন নাই, বরং সে তার রুহানি খাজাইন নামক কিতাবের 18 নম্বর খণ্ডের 230 নম্বর পৃষ্ঠায় সে বলে একবার মহামারী দেখা দিয়েছিল। তখন সে বলে এই মহামারী যদি দুনিয়াতে আরো 70 বছর বেঁচে থাকে, আল্লাহ তাআলা কাদিয়ানকে মহামারী থেকে হেফাজত করবেন। কেন হেফাজত করবেন? সে বলে কারণ কাদিয়ানে আল্লাহর রাসূল বসবাস করে। এতে সে সমাপ্তি নয়, সে তার নিজের লেখা বই কাফিয়াতুল কোরআনের মধ্যে সে বলে সত্য খোদা ওই খোদা যে খোদা কাদিয়ানে রাসূল প্রেরণ করেছে। আমরা বলতে চাই তুমি নবী না, তুমি আফাদে মুস্তাক কাফের। আমরা বলি তোমার কাছে গায়েবের খবর আসে না, বরং শয়তানে তোমার কাছে খবর দেয়। রাসূলের রিসালাতের ভালোবাসা সাহাবায়ে কেরামের কাছে কেমন ছিল? আমার রাসূলের নবুয়ত পাওয়ার ক্রিয়া কিয়ামত পর্যন্ত যত যুদ্ধ হয়েছিল তাতে সাহাবায়ে শহীদ হয়েছিল মাত্র 270 জন। কিন্তু আমার রাসূলের রিসালাতকে, আমার রাসূলের ইজ্জতকে হেফাজত করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের সাথে ইয়ামামের এক যুদ্ধে 1200 সাহাবী শহীদ হয়েছে।
সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামের কাছে রাসূলের ইজ্জতের দাম কেমন ছিল? আজকে যদি কোনো কুলাঙ্গার আমার রাসূলের রিসালাতের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠে, তার মাথাকে শরীর থেকে পৃথক করে দিতে হবে। কোন আঙ্গুল যদি আমার রাসূলের রিসালাতের উপরে উঠে, তার আঙ্গুলকে ভেঙে দিতে হবে। আমার রাসূলের রিসালাতকে হেফাজত করার জন্য প্রয়োজনে মাথার পাগড়ি খুলে কোমরে বাঁধতে হবে, প্রয়োজনে শরীরের তাজা রক্ত জমিয়ে ঢেলে দিতে হবে, তবে আমার রাসূলের ইজ্জতকে হেফাজত করতে হবে। হাজিরিন, আমার রাসূলের ইজ্জত নিয়ে আর যদি কোন কুলাঙ্গার মাথা ছাড়া উঠে দিয়ে উঠে, আমরা রাজপথে ইনশাআল্লাহ তার বিরুদ্ধে লড়ে যাব। সম্মানিত উপস্থিতি, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জাহাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার বক্তব্য শেষে আমাদের অন্তরের দাবি, সকল মুসলমানের অন্তরের দাবি তার স্লোগানের মাধ্যমে প্রকাশ করছি। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানি কাদিয়ানি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।